সাধারণকালের নবম সপ্তাহ, শুক্রবার। প্রথম পাঠ শিষ্য তিমথির কাছে প্রেরিত দূত পলের দ্বিতীয় পত্র, 3 অধ্যায়, পদ সংখ্যা 10 থেকে 17। আমার প্রিয় সন্তান তিমথি, তুমি এতদিন ধরে আমার নিজের ধর্মশিক্ষা, আমার আচার আচরণ, আমার জীবন ব্রত, আমার খ্রিস্ট বিশ্বাস, আমার সহিষ্ণুতা, আমার ভালোবাসা, আমার নিষ্ঠা সব কিছুই দেখে আসছো এবং আন্তিওক, ইকনিয়ম ও লিস্ট্রার মতো জায়গায় আমি যে কেমন নির্যাতন ও দুঃখ যন্ত্রণার মুখে পড়েছিলাম, সেসব জায়গায় কত নির্যাতনই না আমায় সহ্য করতে হয়েছিল তাও তো তোমার জানাই আছে। সেদিন প্রভু কিন্তু আমাকে ওই সব কিছুর হাত থেকে উদ্ধার করেছিলেন। আসলে যারা খ্রিস্ট যিশুর প্রতি বিশ্বস্ত থেকে ধার্মিক জীবনযাপন করতে চাইবে তারা সকলে নির্যাতিত হবেই। এদিকে দুর্জন যারা, প্রতারক যারা, ক্রমশই তাদের অধঃপতন ঘটবে। তারা পরকেও ঠকাবে, নিজেরাও ঠকবে। সুতরাং যে ধর্মশিক্ষা তুমি পেয়েছ, যে সত্যে তুমি দৃঢ় বিশ্বাসী হয়ে আছো, তা আঁকড়েই থাকো। কাদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছ তা তুমি তো জানোই। তোমার নিশ্চয় মনে আছে, পবিত্র শাস্ত্র গ্রন্থগুলির সঙ্গে তুমি সেই ছেলেবেলা থেকেই পরিচিত। শাস্ত্র তোমাকে এমনই প্রবুদ্ধ করার ক্ষমতা রাখে যাতে তুমি খ্রিস্ট যিশুর প্রতি বিশ্বাসের গুণে পরিত্রাণ লাভ করতে পারো। শাস্ত্রের প্রতিটি উক্তি ঐশ্য প্রেরণায় অনুপ্রাণিত। মানুষকে ধর্মশিক্ষা দিতে, তার ভুল দেখিয়ে দিতে, ত্রুটি সংশোধন করতে আর সৎ জীবনের দীক্ষা দিতে শাস্ত্রের প্রতিটি উক্তিরই উপযোগিতা আছে। এতে ঈশ্বরের সেবক উপযুক্ত কর্মক্ষমতা পায়, প্রতিটি সৎকর্ম করার জন্যে প্রয়োজনীয় সামর্থ্যই পায়। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। প্রভু, তোমার আদেশবাণী ভালোবাসে যারা, পরম শান্তি তাদের অন্তরে। অনেকে আমায় নিপীড়ন করে, অনেকেই করে শত্রুর আচরণ, তবুও তোমার নির্দেশের পথ থেকে সরে যাইনি আমি। সত্য, সেই তো তোমার বাণীর সার, তোমার ন্যায় নীতি চিরস্থায়ী নীতি। ধুয়ো। প্রভু, তোমার আদেশবাণী ভালোবাসে যারা, পরম শান্তি তাদের অন্তরে। নেত্রীজনেরা বিনা কারণেই আমাকে নিপীড়ন করে, কিন্তু তোমার বাণী কত সমীহ জাগায় মনে। তোমার বিধান ভালোবাসে যারা, পরম শান্তি পায় তারা অন্তরে। কিছুই তাদের স্খলন ঘটাতে পারে না। ধুয়ো। প্রভু, তোমার আদেশবাণী ভালোবাসে যারা, পরম শান্তি তাদের অন্তরে। ওগো ভগবান, আমায় তুমি রক্ষা করবে, আমি এই আশায় আছি। মেনে চলি আমি তোমার আদেশ বাণী, তোমার সকল আজ্ঞা, সকল নির্দেশ আমি তো মেনেই চলি। কখন আমি কোন পথে যাই তা দেখতেও পাও তুমি। ধুয়ো। প্রভু, তোমার আদেশ বাণী ভালোবাসে যারা, পরম শান্তি তাদের অন্তরে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। কেউ যদি ভালোবাসে আমায়, তাহলে সে মেনে চলবে আমার আদেশ। তাই আমার পিতাও তাকে ভালোবাসবেন এবং আমরা তার কাছে এসে থাকব তখন। জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার, 12 অধ্যায়, পদ সংখ্যা 35 থেকে 37। যিশু একদিন মন্দিরে উপদেশ দিচ্ছিলেন। সেই সময় তিনি বললেন, আচ্ছা, শাস্ত্রীরা কি করেই বা বলতে পারেন যে খ্রিস্ট দাউদ সন্তান? দাউদ নিজেই তো পবিত্র আত্মার প্রেরণায় বলে গেছেন। প্রভু আমার প্রভুকে বললেন, এসো, আমার ডান পাশেই বসো তুমি, তোমার শত্রুদের যতক্ষণ না আনি আমি তোমার পদতলে। দেখা যাচ্ছে দাউদ নিজে খ্রিস্টকে প্রভুই বলেছেন। তাহলে প্রশ্ন হলো, খ্রিস্ট কি করেই বা দাউদের সন্তান হতে পারেন? বহু লোক সেখানে ছিল, তারা আনন্দের সঙ্গেই যিশুর কথা শুনছিল। প্রভু যিশুর মঙ্গল সমাচার।